পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, যার হাতের ইশারায় বদলে যেতে পারে গোটা দুনিয়ার মানচিত্র। হ্যাঁ, কথা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের। একবার ভাবুন তো, সেই মানুষটার প্লেন যদি মাঝ আকাশে হামলার শিকার হয় আর ধপাস করে আছড়ে পড়ে গহীন জঙ্গলে, তখন তাকে বাঁচাতে কে আসবে? আজকের গল্পটা ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে। তো সিট বেল্ট বেঁধে নিন, কারণ এবার শুরু হতে চলেছে এক লোমহর্ষক অ্যাকশন আর কিছুটা হাসির রোলকোস্টার রাইড। গল্পের শুরুটা হয় প্যারিসের এক জমজমাট ফেস্টিভ্যালে। সেখানে আমরা দেখি এক রিপোর্টারকে, নাম তার নিওল। আপাতদৃষ্টিতে তাকে সাধারণ মনে হল, আসলে তিনি ব্রিটিশ ইন্টেলিজেন্স বা MI6-এর এক দুর্ধর্ষ এজেন্ট। তিনি একা নন, তার সাথে আছে CIA এজেন্ট কুক। তারা দুজনেই হন্যে হয়ে খুঁজছে উইন্টার নামের এক কুখ্যাত অপরাধীকে। বহু বছর ধরে এই শয়তানটা তাদের নাকে দড়ি দিয়ে রেখেছে। আজ তাদের কাছে পাকা খবর আছে যে উইন্টার এই ফেস্টিভ্যালেই আসবে। হঠাৎ খবর এলো উইন্টারকে দেখা গেছে, কিন্তু এ কি? তাকে একই সময় একটা নয়, দুটো নয়, বরং ৩-৪ জায়গায় দেখা যাচ্ছে। আসলে চতুর উইন্টার জানত যে তাকে ধরতে ফাঁদ পাতা হয়েছে, তাই সে নিজেই এক মস্ত বড় চাল ছেলেছে। নিওল বোকার মতো নির্দেশ দিল, যেখানে যেখানে দেখা যাচ্ছে সবাইকে পাঠাও। আর এটাই ছিল তার ভুল। সব এজেন্ট যখন ছড়িয়ে পড়ল, ঠিক তখনই উৎসবের মাঝখানে এক অদ্ভুত ভ্যান এসে থামল। এমন জায়গায় ভ্যান আসা অসম্ভব, কিন্তু ওই ভ্যান থেকে নামল ৩ জন যমদূত। তারা সোজা আক্রমণ করল MI6-এর কন্ট্রোল ভ্যানে। আর তাদের সাথে ছিল আর্থার নামের এক ভয়ানক হ্যাকার, যে চোখের পলকে সব গোপন ডেটা কপি করে নিল। বাইরে তখন নিওল একাই লড়ছে একদল গুন্ডার সাথে, কিন্তু হায়, লড়াই শেষ করে যখন সে তার টিমের কাছে ফিরল, দেখল সব শেষ। তাদের দলেরই এক বিশ্বাসঘাতক, যাকে আমরা ওল্ড বলে ডাকি, সে নিজের সঙ্গীদের গুলি করে মেরে ফেলেছে এবং ভ্যানটা বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। মানে সব প্রমাণ ছাই। দৃশ্যপট পাল্টে চলে যায় লন্ডনে। ঘুম থেকে উঠে টিভি অন করতেই ব্রিটেনের প্রধানমন্ত্রী জন দেখলেন ব্রেকিং নিউজ। টিভিতে দেখাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট উইলকে। এক সময়ের অ্যাকশন হিরো, এখন তিনি রাজনীতিবিদ। জন একটু গম্ভীর প্রকৃতির মানুষ, তাই উইলের এই হিরোগিরি তার একদম পছন্দ না। খবর পেলেন প্যারিসের মিশনে তার দেশের সব এজেন্ট মারা গেছে। মনটা খারাপ হয়ে গেল জনের, কিন্তু শোক করার সময় নেই, কারণ আজই তার মিটিং সেই হিরো প্রেসিডেন্ট উইলের সাথে। জনের অ্যাসিস্ট্যান্ট মনে করিয়ে দিল, স্যার, গতবার কিন্তু আপনাদের ঝগড়া হয়েছিল, এবার একটু সামলে চলবেন। জন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। মিটিংয়ে দুজনে মুখোমুখি। এ কি অদ্ভুত মিল! দুজন দেখতে প্রায় একই রকম, কিন্তু স্বভাবে আকাশ পাতাল তফাত। উইল সবসময় দাঁত বের করে হাসে, আর জন যেন মুখে কুলু পেটে বসে থাকে। প্রেস কনফারেন্সে সাংবাদিকরা প্যারিসের ঘটনা নিয়ে প্রশ্ন তুললে জন বুদ্ধিমানের মতো বলল, মিশন ব্যর্থ হয়েছে, তবে আমরা দেখছি। কিন্তু উইল, সে তো হিরো, মাঝখান থেকে বলে উঠল, যেই এই কাজ করেছে তাকে আমরা ছাড়ব না, গুলি করে ঝাঁঝরা করে দেব। ব্যাস, জন রেগে আগুন। কনফারেন্স শেষ হতেই শুরু হলো দুজনের বাচ্চাদের মতো ঝগড়া। তাদের সহকারীরা এসে থামিয়ে বলল, আপনারা বিশ্বনেতা, কিন্ডারগার্টেনের বাচ্চা নন, এখন চুপচাপ এয়ারফোর্স ওয়ানে গিয়ে বসুন। প্লেনে ওঠার আগে তাদের ফটো সেশন হলো, কিন্তু আসল খেলা তো শুরু হলো প্লেনের ভেতর। ভিলেন উইন্টার জানতে পেরেছে এজেন্ট নিওল বেঁচে আছে, তাই সে তার লোকেদের ওপর রেগে আগুন। ওদিকে প্লেনে বসে উইল নিজের প্রশংসাই করে যাচ্ছে, কিভাবে সে স্ট্রাগল করে এখানে এসেছে। জন আর সহ্য না করে বলেই দিল, শোনো ভাই, আমিও কোনো লটারি জিতিনি, আমি দিনে 2বার কাজ করতাম, তোমার মতো টিভিতে আন্ডারওয়্যার আর গেঞ্জির বিজ্ঞাপন দিয়ে নেতা হইনি। কিন্তু তাদের এই ঝগড়ার মাঝখানেই ঘটে গেল এক সর্বনাশ। প্লেনের ভেতরেই ছিল এক বিশ্বাসঘাতক, একজন শেফ। সে চুপিসারি কন্ট্রোল রুমে ঢুকে সবাইকে মেরে ফেলল এবং প্লেনের লোকেশন হ্যাক করে শত্রুদের পাঠিয়ে দিল। শত্রুরা তো এই সুযোগের অপেক্ষায় ছিল। ঝাঁকে ঝাঁকে মিসাইল ধেয়ে আসতে লাগলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ প্লেন এয়ারফোর্স ওয়ানের দিকে। পাইলটরা হাজার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারল না। ইঞ্জিন জ্বলে গেল, প্লেন গোত্তা খেয়ে নিচে পড়তে লাগল। ওদিকে সেই শয়তান শেফ প্যারাশুটগুলোতে আগুন ধরিয়ে দিয়ে নিজে একটা ভালো প্যারাশুট নিয়ে লাফ দিল। প্লেন চুরমার হওয়ার ঠিক আগ মুহূর্তে জন আর উইল কোনো মতে দুটো প্যারাশুট খুঁজে পেল এবং ঝাঁপ দিল।
ধপাস করে তারা গিয়ে পড়ল এক গহীন জঙ্গলে। সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ল, আমেরিকার প্রেসিডেন্টের প্লেন ধ্বংস, কেউ বেঁচে নেই। জঙ্গলে বসে উইল বলল, চিন্তা করো না, কেউ না কেউ আমাদের বাঁচাতে আসবে। জন তখন তাকে বাস্তবতার ঠাপ্পড় দিয়ে বলল, বোকা হয়েও না উইল, যারা জানতো আমরা বেঁচে আছি তারা সবাই মৃত। এখন যারা আসবে তারা আমাদের লাশ নিশ্চিত করতে আসবে। আমাদের এখান থেকে পালাতে হবে। কিছু দূর যাওয়ার পর তারা দেখল এক রাখালের বাড়ি আর একটা পুরনো গাড়ি। উইল বলল, চলো ভদ্রভাবে তাদের কাছে সাহায্য চাই। কিন্তু জন বলল, গাধার মতো কথা বলো না, সোজা গিয়ে গাড়িটা চুরি করব আর পালাবো। কিন্তু বিধি বাম, গাড়ি চুরি করতে গিয়ে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট গাড়ির স্টার্টই দিতে পারছে না। ওদিকে গ্রামের লোকজন তাদের চোর ভেবে লাঠি সোটা নিয়ে তেড়ে এলো। আর তখনই ফাঁস হলো আরেক সত্য, সিনেমার হিরো উইল আসলে বাস্তবে মারামারি করতেই জানে না। এখন কি হবে? বিশ্বের দুই বড় নেতা কি পারবে এই জঙ্গল আর খুনিদের হাত থেকে বাঁচতে, নাকি এখানেই শেষ হবে তাদের গল্প? আমরা দেখি এক চরম টেনশনের মুহূর্ত। জন এবং তার সঙ্গী উইল বিপদে পড়েছে, কিন্তু হঠাৎ সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। কোত্থেকে এক বয়স্ক মহিলা বন্দুক হাতে নিয়ে হাজির। তিনি সবাইকে হুকুম দিলেন, পালাও এখান থেকে। জন আর উইল তো অবাক। মহিলা তাদের কাছে এসে ধমকে সুরে জিজ্ঞেস করলেন, কে তোমরা, আর এই গণ্ডগোলের মধ্যে এখানে কি করছো? জন একটু আমতা আমতা করে বলল, আসলে আমাদের সাথে একটা বাজে দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের এখন শহরে যেতে হবে, এক বন্ধুর বাড়িতে। যদি দয়া করে আপনার গাড়িটা দিতেন। মহিলাটি একটু ভেবে বললেন, গাড়ি তো পাবে, কিন্তু একটা শর্ত আছে, আমার ভেড়ার পালের সাথে তোমাদের পেছনে বসে যেতে হবে। রাজি? বিপদের সময় বাঘে মহিষে একধাটে জল খায়, আর এরা তো মানুষ। জন আর উইল রাজি হয়ে গেল। আর এই দৃশ্যটা ভাবুন একবার, একদিকে লন্ডনের প্রাইম মিনিস্টার আর অন্যদিকে আমেরিকার দৌড়দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট। দুজন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বসে আছে ভেড়ার পালের মাঝখানে। একেই বলে কপাল। কেউ একজন ঠিকই বলেছিল, পরিচয় বা আইডেন্টিটিই সব। সেটা না থাকলে তুমি হলে সেই দাসলাই কাঠির মতো, যার বারুদ আছে কিন্তু ঘষার বাক্স নেই। অর্থাৎ তুমি কাজের তো বটেই, কিন্তু তোমাকে ব্যবহার করা যাবে না। গাড়ি চলছে। হঠাৎ সামনে পুলিশ চেকপোস্ট। বুকের ঢুকপুকানি বেড়ে গেল দুজনের। তারা চট করে ভেড়ার পালের ভেতর আরও ভালো করে লুকিয়ে পড়ল। কারণ পুলিশ যদি একবার তাদের দেখে ফেলে, তবে সেই খবর শত্রুদের কাছে পৌঁছাতে 1 সেকেন্ডও লাগবে না। আর শত্রুরা লোকেশন জানলে গেম ওভার। কিন্তু ভাগ্য ভালো, সেই সাহসী মহিলা তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলেন। গাড়ি থেকে নেমে জন আর উইল তাকে ধন্যবাদ জানাতে গেল, কিন্তু সেই মহিলা এক গাল হেসে ধন্যবাদ নিতে মানা করে দিলেন। তিনি বললেন, আরে বাবা, আমিও খবর দেখি, আমি জানি তোমরা কারা। যাও, এখন নিজের দেশের জন্য ভালো কিছু করো। মহিলার এই সহজ সরল কথাটা উইলের বুকে গিয়ে লাগল। সাধারণ মানুষের এই ভালোবাসাই তো তাদের শক্তি। এরপর তারা পৌঁছালো সেই সেফ হাউসে। সেখানে মার্টিন নামের এক ব্যক্তি তাদের দেখে যেন ভূত দেখল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তারা এখনও বেঁচে আছে। মার্টিন তাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেল এবং এক গ্লাস জল খাইয়ে বলল, ভাই, তোমাদের যাওয়ার পর দুনিয়া উল্টে গেছে। ন্যাটো একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছে। আমেরিকায় তো নতুন প্রেসিডেন্টও ঘোষণা করে দেওয়া হয়েছে। ইংল্যান্ডেও এক অবস্থা, পাবলিক ক্ষেপে লাল হয়ে আছে যে তাদের লিডারদের এভাবে কে মারল। মার্টিন আরও জানালো, ন্যাটো চাইলেও এখন কার ওপর হামলা করতে পারছে না, কারণ তাদের পুরো সিস্টেমকেও হ্যাক করে রেখেছে। আর মার্টিনের কথা যে কতটা সত্যি তা আমরা পরের দৃশ্যেই বুঝতে পারি। আমরা দেখি ফ্রান্সের এক গোপন আস্তানায় বসে আছে গল্পের মেইন ভিলেন উইন্টার। তার কাছে খবর নিয়ে আসে আর্থার। আর্থার জানায়, বস, ওরা দুজন মরেনি, ওরা এখন বেলারুসের একটা সেফ হাউসে আছে। উইন্টার তো রেগে আগুন। সে জানত এই সেফ হাউসের সিকিউরিটি কোড। সে সাথে সাথে তার 2 খতরনাক কিলার ওগলা আর শাসাকে হুকুম দিল, এক্ষুনি বেলারুস চাও। এই খবর মিডিয়াতে আসার আগেই ওদের লাশ আমার চাই। এদিকে সেফ হাউসে উইল বলছিল, আমাদের এক্ষুনি ন্যাটোকে জানাতে হবে যে আমরা বেঁচে আছি। দেরি করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ঠিক তখনই মার্টিন সিসিটিভি ক্যামেরায় দেখল বাড়ির পেছনের দিক দিয়ে কারা যেন ঢোকার চেষ্টা করছে। সর্বনাশ, এ তো উইন্টারের লোক, যমদূত এসে হাজির দরজায়। মার্টিন বুঝতে পারল আজ আর রক্ষা নেই, কিন্তু সে একজন সৈনিক। সে জন আর উইলকে যে কোনো মূল্যে বাঁচাবে। সে নিজের বন্দুক লোড করে তাদের বলল, তোমরা যেভাবেই হোক ওই পেছনের গোপন লিফটের কাছে যাও, ওটা দিয়ে সোজা বাইরে বেরোনো যাবে। কিন্তু কথা শেষ হতে না হতেই শুরু হলো বৃষ্টির মতো গুলি। চারপাশ থেকে কাঁচ ভাঙার শব্দ আর গুলির আওয়াজ।
একসময় মার্টিনের বন্দুকের গুলি শেষ হয়ে গেল, কিন্তু সে থামল না। সে জন আর উইলকে পালানোর সময় দেওয়ার জন্য খালি হাতেই লড়াই করতে রাজি হল। উইল যাওয়ার আগে ছলছল করে মার্টিনকে বলল, ধন্যবাদ ভাই, তুমি একজন সত্যিকারের আমেরিকান হিরো। জন আর উইল লিফট দিয়ে নিচে নেমে এলো, আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট সারপ্রাইজ। এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যাকে সবাই মৃত বলে জানত। সে আর কেউ নয়, নিকোল। হ্যাঁ, সেই নিকোল এখন জ্যান্ত। সে কিভাবে বেঁচে ফিরল সেই গল্প পরে হবে। আপাতত জন জানতে চাইল, এসব কি হচ্ছে নিকোল? কারা আমাদের মারতে চায়? নিকোল তখন সব সত্যিটা খুলে বলল। এর পেছনে আছে উইন্টার নামের এক মাফিয়া। তার রাগ শুধু তোমাদের ওপর নয়, পুরো ন্যাটোর ওপর। কারণ ন্যাটোর হামলায় তার ছেলে মারা যায়। সেই ছেলে ছিল এক জিনিয়াস। সে ঘরে বসেই এমন সব জিনিস আবিষ্কার করত যা ন্যাটোর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা ভেবেছিল ছেলেটা নিউক্লিয়ার বোমা বানাচ্ছে, তাই এয়ার স্ট্রাইক করে তাকে মেরে ফেলে। সেই থেকে উইন্টার কসম খেয়েছে ন্যাটোর সবাইকে সে শেষ করে দেবে। জন সব শুনে বলল, প্রতিশোধের ব্যাপারটা বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন হল, এয়ারফোর্স ওয়ানের মতো সিকিউর প্লেনে ওই লোকটা ঢুকল কি করে? নিশ্চয়ই ঘরের শত্রু বিভীষণ আছে। আমাদের দলেরই কেউ ওদের সাথে হাত মিলিয়েছে, আর বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর। আগে তাকে খুঁজে বের করতে হবে। তারা ঠিক করল ট্রেনে করে পালাবে, কিন্তু ততক্ষণে আর্থার তাদের লোকেশন জেনে গেছে। ট্রেনের সফর অনেক লম্বা, তাই সময় কাটানোর জন্য জন আর নিকোল পুরনো কথা বলতে শুরু করল। কথায় কথায় আমরা জানতে পারি, একসময় জন আর নিকোলের মধ্যে গভীর ভালোবাসা ছিল, কিন্তু জীবনের রাস্তা আলাদা হয়ে যাওয়ায় তারা সরে গিয়েছিল। জন আবেগী হয়ে বলল, জানো নিকোল, আমি আজও তোমাকে ভালোবাসি। কিন্তু রোম্যান্স করার সময় এটা নয়। হঠাৎ ট্রেনের বগিতে হামলা করল দুই আততায়ী। তাদের মধ্যে একজন ছিল আর্থার। কিন্তু এ কি? আর্থার হঠাৎ নিজের সঙ্গীকে গুলি করে মেরে ফেলল। কিন্তু ধস্তাধস্তিতে আর্থার নিজেও গুলি খেয়ে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে আর্থার আসল সত্যিটা বলে গেল। সে উইন্টারকে ধোঁকা দিয়ে এখানে এসেছে কারণ সে আর নিরীহ মানুষ মারতে চায় না। সে একটা লোকেশন দিয়ে বলল, সেখানে যাও, একটা ল্যাপটপ পাবে, ওতেই সব প্রমাণ আছে। এই বলে আর্থার মারা গেল। চলন্ত ট্রেন থেকে তারা লাফ দিল। আর্থারের দেওয়া ঠিকানায় পৌঁছে তারা একটা পুরনো লকার খুলল। সেখানে পাওয়া গেল সেই ল্যাপটপ। ল্যাপটপ অন করতেই উইলের চোখ কপালে উঠল। ল্যাপটপে উইলেরই অ্যাসিস্ট্যান্টের ছবি। মানে এতদিন যে মেয়েটা উইলের ছায়ার মতো সাথে থাকত, সেই আসলে বিশ্বাসঘাতক। ততক্ষণে উইন্টারের পুরো বাহিনী সেখানে চলে এসেছে। শুরু হলো এক ভয়ানক যুদ্ধ। জন একাই যেন ১০০ জন। কিন্তু গুলি তো অফুরন্ত নয়। একসময় জনের গুলি শেষ হয়ে গেল। জন চিৎকার করে উইল আর নিকোলকে বলল, তোমরা পালাও। জন নিজেকে স্যাক্রিফাইস করল। নিকোল দূর থেকে দেখল জন আর নড়ছে না। তার বুকটা ফেটে যাচ্ছিল কান্নায়। এত বছর পর ভালোবাসার মানুষটাকে ফিরে পেল, আর আজই তাকে হারাতে হল। ভগ্ন হৃদয়ে উইল আর নিকোল একটা বোট নিয়ে পোর্টে পৌঁছাল। সেখান থেকে তারা ভাইস প্রেসিডেন্ট, যে এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাকে ভিডিও কল করল। উইল জানালো, আমি বেঁচে আছি, আর আসল গদ্দার হলো এই মহিলা, এই এলিজাবেথ। তাড়াতাড়ি ফোর্স পাঠাও। ভাইস প্রেসিডেন্ট বলল, চিন্তা করবেন না স্যার, আমি দ্য বিস্ট পাঠাচ্ছি। প্রেসিডেন্টের ওই গাড়ি বোমার আঘাতেও ভাঙে না। কিছুক্ষণের মধ্যেই সেই কালো রঙের দানবীয় গাড়ি দ্য বিস্ট এসে হাজির। কিন্তু হায়, গাড়ির দরজা খুলতেই দেখা গেল ভেতরে বসে আছে সাক্ষাৎ যমদূত। কিলাররা বসে আছে গাড়িতে। এখানেই গল্পের আসল টুইস্ট রিভিল হল। আসল মাস্টার মাইন্ড ওই অ্যাসিস্ট্যান্ট নয়, খোদ ভাইস প্রেসিডেন্ট নিজেই। সেই চায় প্রেসিডেন্ট মরে যাক, যাতে সে আজীবনের জন্য গদ্দিতে বসতে পারে। নিকোল বুঝতে পারল তারা ফাঁদে পড়েছে। সে গাড়ির ভেতরেই মারামারি শুরু করে দিল। বাইরে থেকেও গুলি চলছে। মনে হচ্ছিল সব শেষ। ঠিক তখনই সিনেমার হিরোর মতো এন্ট্রি নিল জন। আরে, জন মরেনি। সে একটা বড় ট্রাক নিয়ে এসে ধপাধপ ভিলেনদের গাড়ি উড়াতে শুরু করল। জন বেঁচে আছে দেখে নিকোলের মুখে হাসি ফুটল। তারা কোনো মতে জনের ট্রাকে উঠে বসল। তারা ভাবল, যাক বাবা, বিস্ট তো প্রেসিডেন্টের গাড়ি, ওটা নিশ্চয়ই নিরাপদ। কিন্তু ভিলেনরা রকেট লঞ্চার মারল। গাড়িতে আগুন ধরে গেল। কিন্তু বিস্ট তো বিস্টই। জ্বলন্ত অবস্থাতেই গাড়িটি তাদের নিয়ে পৌঁছে গেল সেই সামিট বা মিটিং সেন্টারে, যেখানে ন্যাটোর সব নেতারা উপস্থিত ছিল। সেখানে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ তখন শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে ঢুকে পড়ল উইল আর জন। যেন ভূত দেখল সবাই। উইল সবার সামনে চিৎকার করে বলল, আসল গদ্দার এই মহিলা, এই এলিজাবেথ। এলিজাবেথের খেলা শেষ। কিন্তু ভিলেন উইন্টার দেখল তার প্ল্যান ভেস্তে গেছে। সে দূর থেকে স্নাইপার দিয়ে এলিজাবেথকেই গুলি করে মেরে দিল, যাতে কোনো প্রমাণ না থাকে। এবার ভিলেন উইন্টার ভাবল হেলিকপ্টারে করে পালাবে। কিন্তু জন আর উইল কি তাকে ছেড়ে দেবে?
উইল হাতের কাছে থাকা একটা ভারী মূর্তি ছুঁড়ে মারল হেলিকপ্টারের পাখায়। ব্যাস, নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টার ক্র্যাশ করল। এইভাবেই দুই বন্ধু মিলে মাফিয়ার দফারফা করে দিল। গল্পের শেষে আমরা দেখি সব শান্ত হয়েছে। জন আর উইল একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছে। উইল দুষ্টুনি করে বারবার নিকোলের নাম নিয়ে জনকে খেপাচ্ছে। বাইরে মিডিয়ার ভিড়। আর হ্যাঁ, সেই মার্টিন, সে মরেনি। শেষ দৃশ্যে দেখি মার্টিন ব্যান্ডেজ গায়ে মেয়েদের কটাচ্ছে। সে বলছে, জানো, আমি একাই আমেরিকান প্রেসিডেন্ট আর ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে বাঁচিয়েছি। মেয়েরা তো হাসছে, বিশ্বাসই করছে না। মার্টিন তখন দুঃখ করে বলছে, ধুর, কেউ বিশ্বাস করে না, একটা সেলফি তুলে রাখা উচিত ছিল। ঠিক তখন পেছন থেকে নিকোল এসে বলল, আমি বিশ্বাস করি মার্টিন, চলো, তোমার জন্য আরেকটা মিশন আছে। বুম! এখানেই সিনেমার পর্দা নামে।